না, কিন্তু আমাদের অনেক হুজুর পোলাপানদের মারতে মারতে নিজের লুঙ্গি খুলে যায়। আমাকে এক লোক বলল যে ছেলেটাকে হেফজোখানায় দিছি, হুজুরে মারতে মারতে হুজুরের লুঙ্গি খুলে গেছে। আমি বললাম নাউজুবিল্লাহ, কোন অসুবিধা হয়নি, পাঞ্জাবি লম্বা ছিল। আরে ভাই, লম্বা পাঞ্জাবির যারা ঘৃণা করো তোমরা বুদ্ধিমান না। লম্বা পাঞ্জাবি হলো ইসলামের চিহ্ন, নিদর্শন। সুবহানাল্লাহ। বিশ্বনবী স্বপ্ন দেখলেন সব সাহাবায়ে কেরামের পাঞ্জাবি লম্বা, সহিহ হাদিস। কিন্তু একজনের পাঞ্জাবি নিসফে সাক। আল্লাহর হাবিব ফজরের পরে প্রশ্ন করলেন, বলো তো কাকে নিয়ে আমি এই স্বপ্ন দেখেছি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা কিছুই জানি না, আল্লাহ বিশ্বনবীকে সব জ্ঞান দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার ওমরকে নিয়ে এই স্বপ্ন দেখেছি, ওমরের আমলে ইসলামটা আল্লাহ পরিপূর্ণ করে দিবে। পাঞ্জাবি হলো ওই পরিপূর্ণতার চিহ্ন। সুবহানাল্লাহ। আবার বুখারীর বর্ণনা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও আয়েশা, আজকে কি বার? আজকে সোমবার মাগো, আগামী সোমবার পর্যন্ত আমি আর দুনিয়াতে নাও থাকতে পারি। ও মা, আমার গায়ের জামাটা দিয়ে আমার কাফন করে দিও। মেয়ে বলছে, বাবা আমরা তো এত গরিব নই, পুরান জামা দিয়ে কাফন করতে হবে, নতুন কাফনের পয়সা কেনার পয়সা আছে না নাই? আবু বকর রাদিয়াল্লাহু আনহু কতবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন। বিশ্বনবী নামাজের ইমামতি যেই মানুষটি করেছেন, আল্লাহর হাবিব যার ব্যাপারে বলতেন, লাউ কুনতু মুত্তাখিদান খালিলান লাত্তাখাযতু আবা বকর ওয়ালাকিন্নাল্লাহু ওয়াল খলিলুল আসলি হুয়ার রফিকুল আ'লা। আমি যদি প্রাণের বন্ধু হিসেবে কাউকে নিতাম, আমার আবু বকরকে নিতাম, কিন্তু আসল বন্ধুর নাম আল্লাহ। আসল বন্ধুর নাম আল্লাহ। আমার সবচেয়ে বড় বন্ধু কে? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি, জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না আর এ দু চোখে একটু আলো দিশা, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। বলেন আমিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত বড় আমলদার মানুষ। বিশ্বনবী এক বর্ণনায় বললেন, কিয়ামতের ময়দানে আল্লাহ কাহার রূপ ধারণ করবেন, কোন নবী আলাইহিস সালাম আল্লাহর সামনে যেতে সাহস পাবে না। সেই সময় আবু বকর আর ওমরের আমল যখন আল্লাহর সামনে দেয়া হবে, আল্লাহর কাহার রূপ পরিবর্তন হয়ে আল্লাহ রহমান রূপ ধারণ করে নেবে। এত বড় আমল আবু বকর করেছেন। বিশ্বনবী একদিন বলছেন, আয়েশা, আকাশের তারাগুলো কি তুমি দেখো? দেখি। আমার ওমরের আমল তারার মতো। আয়েশা কোন কথা বলছেন না রাদিয়াল্লাহু আনহা। হুজুর বলেন, আয়েশা কিছু বলো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার কথা তো আপনি কিছু বলেন নাই। বিশ্বনবী বললেন, আয়েশা রে, ওমর যতটা আমল না করেছে, শত ওমরও আমার আবু বকরের কাছে আসতে পারবে না। এত বেশি আমল তিনি করেছেন। সারা কোরআনে একজনকে আল্লাহ সাহাবী বলে পরিচয় দিয়েছেন, তিনি আবু বকর। আল্লাহ একজনকে সাহাবী বলে ডেকেছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন বিশ্বনবী তার সাহাবীকে বললেন, তুমি মন খারাপ করো না, আমাদের সাথে কে আছে? সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বিশ্বনবী বলছেন, ইরহামানা উম্মতি ওয়া উম্মতি আবু বকর, আমরা আবু বকরের উম্মত, ঠিক কি না? সেই আবু বকর নিজের মেয়েকে জবাব দিচ্ছে, মাগো, আমার কোন আমল যদি কবুল না হয়, এই নতুন কাফন পরে আমার কি লাভ হবে? আর যদি আমার আমল কবুল হয়ে যায়, আল্লাহ নিজে পুরান জামা খুলে আমাকে নতুন কাফন পরায়া দিবে। দুনিয়ার নতুন মানুষের জন্য নতুন কাপড় রেখে দিও, আমার পুরান জামাটা দিয়ে আমার কাফন করে দিও। এই জন্য তিনি যখন দুনিয়া থেকে বিদায় হন, তার গায়ের জামা দিয়েই তাকে বিদায় করা হয়েছে। আল্লাহু আকবার। লম্বা জামার ফজিলত আছে না নাই? আবার সতর ঢাকার জন্য এটার বিকল্প কোন জিনিস নেই। বিশ্বনবী এক বর্ণনায় বলেছেন, পিছন লম্বা জামা তোমরা পরবা। পিছন লম্বা, পিছন লম্বা জামাগুলো সবচেয়ে মডেস্ট, সবচেয়ে শালীন, সবচেয়ে সুন্দর। আপনি একটা শার্ট যত লম্বাই হয়, সেজদায় গেলে পিছনটা থাকে না, কিন্তু একটা পাঞ্জাবি যত শর্টই হোক, পিছনে একটা আলাদা কাপড় আছে না নাই?
কথা বলেন না কেন? এখন আমার মায়েরা, আমার বোনেরা, আমার মেয়েরা ছোট কামিজ এসেছে তাদের বাজারে, মারা তোমরা এগুলো পরবা না, তোমরা এগুলো পরবা না, এগুলো তোমাদের সতরের জন্য অত্যন্ত আপত্তিকর, ঠিক কিনা? তোমরা লম্বা কামিজ পরবে যেটা তোমাদের সৌন্দর্য বাড়িয়ে দিবে। ওই যে ভারতে কোন ড্রেস হয় এগুলো তোমাদের অনুসরণযোগ্য নয়, তোমরা অনুসরণ করবা মা আয়েশার কাপড়, মা খাদিজার কাপড়, ঠিক কিনা? এমন